ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এই জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সোমবার 19 মে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপি এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে বেশ কিছু আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে। এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখতে হবে। নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত 27 মে ট্রাইব্যুনাল রায়ে তাপসের বিজয় বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন। তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, কিন্তু এখনও কেন তাকে শপথ করানো হয়নি তার সঠিক ব্যাখ্যা চান তারা। ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ডিএসসিসির মেয়র পদে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। নগরবাসীর ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। জয়া হাসান, এনপিবি নিউজ।